সরকারি জমি থেকে গাছ কেটে ফেলার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকা বেশ কয়েকদিন ধরেই জঙ্গল সাফাই করার নাম করে গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, নজরুল উদ্যানটি শীতের মৌসুমে বনভোজনের জন্য ভাড়া দেন স্থানীয় শিউলি গ্রাম পঞ্চায়েত। সেই উদ্যানে জঙ্গল পরিষ্কার করার নাম করে বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে বলে জানান এলাকাবাসীরা। তাদের দাবি, স্থানীয় ব্যারাকপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুজাতা মণ্ডল পঞ্চায়েতের সাফাই কর্মীদের সাথে নিয়ে বেশ কয়েকটি গাছ নিজে দাঁড়িয়ে থেকে কাটিয়েছেন। সেই মর্মে পরিবেশ রক্ষার্থে তারা বিষয়টি বিডিওকে লিখিত আকারে জানিয়েছেন। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেন পঞ্চায়েত সমিতির সদস্য। তিনি জানান, ওই উদ্যানটির একটি অংশ দীর্ঘদিন ধরেই পার্শ্ববর্তী এলাকার বেশ কয়েকটি পরিবার রীতিমতো জবরদখল করে রয়েছে। যেহেতু শীতের মৌসুম, তাই বনভোজনের জন্য উদ্যানটি পরিষ্কার পরিচ্ছন্ন করার অনুমতি পঞ্চায়েত প্রধান দিয়েছেন। ওখানে বড় কোনো গাছ কাটা হয়নি, তবে উদ্যান পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যেটুকু কাটা হয়েছে সেটা পঞ্চায়েতের নির্দেশই করা হয়েছে। ঘটনাটা ঘটেছে, ওনারা আসলে এখানে কিছু জঙ্গল হয়েছিল, ছোটখাটো জঙ্গল, সেই জঙ্গল পরিষ্কার করার উদ্দেশ্যে এসেছিলেন আমাদের ওই ওয়ার্ডের, ওইটার কেউ না, যদিও বা সুজাতা মণ্ডল এসেছিলেন। সুজাতা মণ্ডল হচ্ছে আপনার মোদিবাড়ির দেবপুকুরে উনি সমিতির মেম্বার, শিউলি পঞ্চায়েত। তা এখানে জঙ্গল পরিষ্কার উদ্দেশ্যে আসার পরে দেখছি যে, এবারে আমি এখানে ছিলাম না, তখন দেখছি সে বড় বড় গাছ কাটা হচ্ছে, মানে কিছু গাছ কেটে ফেলেন উনি। আমি বাধা দিতে আমার সঙ্গে একটু ওনার কথা কাটাকাটি হয়, কি করে এত বড় বড় গাছ কাটা হচ্ছে। উনি উত্তর কোনো আমাকে সেভাবে দিতে পারেন না। তারপরেও গিয়ে কিছু বড় বড় গাছ কাটে, তাতে আমি বাধা দিই। যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে, কিছু গাছ কাটা হয়ে গেছিল, তা আমি এই ব্যাপারটা নিয়ে ভিডিওকে অভিযোগ লিখিত দরখাস্ত জমা দিয়েছি আমি। সরকারি জায়গা, এটা সরকারি জায়গা, ভিডিওর সরকারি পঞ্চায়েত মেম্বার আপনার অভিযোগ, হ্যাঁ, সমিতির মেম্বার উনি, সমিতির মেম্বার বলেন ওনার সুজাতা মণ্ডল। উনি দাঁড়িয়েছিলেন তখন? হ্যাঁ, উনি লোকজন নিয়ে এসে রীতিমতন এখানে গাছ কাটিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, পঞ্চায়েত প্রধানের সাথে আমার কথা হয়নি, আমি ডাইরেক্ট ভিডিওকে জানিয়েছি। এই ওয়ার্ডে যিনি সমিতির মেম্বার সুজাতা নস্কর, ওনাকে আমি জানিয়েছি, আপনাকে লিখিত আমি ভিডিওতে দরখাস্ত দিয়েছি। আর যিনি কাটতেছেন তিনি কোন সদস্য? উনি সমিতির, উনি হচ্ছেন দেবপুকুর তেলনিপাড়া ওই সাইডে, উনি এই ওয়ার্ডের সদস্য না। ভিডিওকে জানালেন, ভিডিও কি বলছে? ভিডিওকে আমি চিঠি করেছি, ভিডিও বলেছে আসবে। মোট কটা গাছ কাটা হয়েছে বলে অভিযোগ? মোটামুটি 10-12টা গাছ কাটা হয়েছে, দেখতে পাচ্ছেন সব গোড়া এখানে আছে। এগুলো কি মানে বড় সরকারি স্ট্যাম্প বানাচ্ছে কাছে? না, সরকারি স্ট্যাম্প না, এখানে গাছ লাগানোই হয়েছে, আমরাই লাগিয়েছি। এখানে বাচ্চা গাছের ফলের গাছ, এখানে সব ফলের গাছ, পেয়ারা গাছ আছে, আপনার জামুল গাছ আছে, তারপরে দেখছেন দাঁড়িয়ে এইসব গাছগুলো কাটছিল, আতা ফলের গাছ আছে, নারকেল গাছ আছে। আমি তো বাধা দেওয়াতে এই গাছগুলো বেঁচেছি, না এগুলোও কেটে ফেলছিলেন উনি। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ চক্রবর্তী। কি মানে অভিযোগ? আমি অভিযোগকারী। গাছ ওখানে বলতে বড় গাছ ছিল না, সব ছোট গাছ ছিল। লঙ্কা চারা গাছ ছিল, আর জবা ফুল গাছ ছিল, পেঁপে গাছ ছিল, এবং দীর্ঘদিন ওরা ওই জমিটা পুরো একবার করে রেখেছে। এটা বিদ্যুৎ চক্রবর্তী। এবং ওখানে থাকাকালীন একটা কলোনি থেকে একটা মাছ পিটিশন গেছে, তখন আমাকে প্রধান অর্ডার দেয় যে, সুজাতা, যেহেতু ওটা আমাদের বিজেপি ওয়ার্ড, তা বলছে ওটা এরকম করছে, অভিযোগ এসছে, দেখো তো কি ব্যাপার। আমি পরিষ্কার বলেছি, তোমাদের কাঠ কুটো যেসব আছে ইট পাটকেল সরিয়ে ফেলো। তখন বলছে, না, ভিডিও কত আসে যায়, কোনোদিন এসব পরিষ্কার হয়নি, যেরম আছে সেরম থাকবে। তখন এবারে গ্রাম সভার একটা হঠাৎ গেল সোমবার মিটিং ছিল, মিটিং এর পরে এক্সিকিউটিভ প্রধানকে নিয়ে আমি স্পটে গেছি। মানে ওখানে আরো সব মহিলারা ছিল, বলে ওরা কি 12 মাস এরকম এখানে চাষ করে খাবে? তা তখন এবার আমাদের যেহেতু পিকনিক সিজন, এক্সিকিউটিভ প্রধান আমাকে বলছে, তাহলে এক কাজ করুন, ভিআরপিরা যে লেবার কাজ করবে, তখন ওই যে ছোট ছোট যে লঙ্কা চারা ওই সব গাছ আছে সব তুলে পরিষ্কার আমাদের মানে ময়দান পুরো ফাঁকা করো, কেন এটা পিকনিক স্পট। এই হিসাবে সেদিন যখন কাজ হচ্ছিল তখন আমি গিয়েছিলাম, গিয়ে বলি এখানে কিছু রাখা যাবে না, বড় বড় গাছে অমনি পড়ে আছে।
কিন্তু ছোট ছোট গাছগুলো কেটে আমরা নোংরা করে পুরো পরিষ্কার করে দিই। আর এবং তার আমার সাথে আরো সব ছিল, যেমন ধরো এই আমাদের স্বপন হালদার, আরো সমস্ত সমাজসেবী যারা আছে তারা প্রত্যেকে চাইছে, কেননা এত সাপের উৎপাত হচ্ছে। কিছুদিন আগে একটা লোকে সাপে কামড়ে মারা গেছে, এর জন্যই ওই ময়দানটা পরিষ্কার করা হয়েছে। সরকারি প্রপার্টিটা কারা দখল করে আছে ঠিক করছি না মানে? ওখানে একটা পরিবারই, ও কাপড় মেলবে, চাষ করবে, ওর বাড়ির জিনিসপত্র ভাঙাচোরা ওই আমাদের সরকারি জায়গায় সবসময় রাখবে, এই একটা পরিবার। মানে যারা অভিযোগ করছে। হুম। আপনার নামটা? সুজাতা মণ্ডল, ভেড়াকুটু পঞ্চায়েত সমিতি মেম্বার।